আজকের প্রধান ওয়াইএস, প্রধান বক্তা। সামনে বলা তো ঠিক না, দীর্ঘদিন কারাগারে ছিল, আমিও তখন কারাগারে ছিলাম। আমি তো প্রায় 9 বছরের কাছাকাছি, আওয়ামী লীগের 96 থেকে 2024 পর্যন্ত। উনিও প্রায় দীর্ঘ 3 বছরের কাছাকাছি। উনি হযরতুল্লাহ আমির হামজা সাহেব, মামরুল হক সাহেব, সমস্ত আলেমেরা জেল খাচ্ছে। তো আপনারা মুরব্বীরা আমরা দুনিয়া থেকে চলে যাব, একটু আমল করতে হবে। সাইদ দোয়ানে গল্প গুজব, আড্ডা মারা, গীবত করা, আমরা মুসলমান, মিথ্যা কথা ছাড়তে পারি না। আসরের নামাজের পর আমি যে দরুদ শরীফটা পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। ফাজাইলে তাফসীরের মধ্যে, ফাজাইলে দরুদ কিতাবের মধ্যে লিখতেছে, বুখারী শরীফের রেফারেন্স দিয়ে, যদি কেউ 85 বার পড়ে তাহলে আল্লাহ তাআলা তার 85 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহটা পড়বেন না বড় করে? এত বড় ফজিলত। এই জন্য আপনারা যারা আজকে উপস্থিত হয়েন, যুবক ভাইয়েরা, সিরাত ইবনে হিশাম, মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত প্রত্যেকেই যুবক ভাইয়েরা কিনবেন। মুরব্বীরা তো কিনতে পারবে না, যেহেতু এখন বয়স হয়ে গেছে। আপনাদের দায়িত্ব হলো বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। এটা শেষের কথা আমি যেটা বলতে চাই, আমাদের মসজিদের প্রস্রাবখানাগুলো আর খ্রিস্টানদের প্রস্রাবগুলো একটু তুলনা করে। আমাদের পবিত্রতা তাই ইমানের সাথে, আত্মহরু শত্রুর ইমান। আমাদের পেশাবখানা, হাম্মামখানা এগুলিতে যাওয়াই জানা গন্ধ। আর খ্রিস্টানেরা এই জিনিসটা কেড়ে নিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, পায়খানা প্রস্রাবের ব্যবস্থাপনা এত সুন্দর, আপনি যায় দেখেন লন্ডন, উনি লন্ডন গেছেন, ওনার থেকে জিজ্ঞাসা করবেন। আমরা এগুলিতে নাই। ভাই আপনি মুসল্লি, একদিনের জন্য প্রস্রাবখানাটা একটু পরিষ্কার করেন না পানি দিয়ে, সওয়াব। সুবহানাল্লাহ। আপনি পায়খানাটা একটু পরিষ্কার করুন। আমার দাদা, আমি দেখেছি প্রতি জুমাবারে সকালবেলা উঠে 1 বালতি পানি, 2 বালতি পানি নিয়ে, আমাদের বাড়ির পূর্ব পাশে পায়খানা ছিল, মোল্লাজি সাহেবরা চিনে, গোলাম রসুলি সাহেব দেখেছি, উনি প্রতি শুক্রবারে পায়খানা সাফ করতেন। আমরা ওনাকে গালি দিতাম, হে না দেশে পারেন না পায়খানা ওরা সাফ করতে, অনাথি নবুঝিব। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামিন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل وسلم على نبينا محمد
اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم تسليما وما توفيق إلا بالله সম্মানিত আজকের এই বিবি বিলা ইসলামিক ঐক্য সংগঠনের উদ্যোগে পবিত্র আজিম ও শান নূরানী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে জলসা আলহাজ মাওলানা গোলাম রসুল কমরি সাহেব, সম্মানিত আমার পরেই আপনাদের খেদমতে প্রধান ওয়াইজ হিসাবে আলাপ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, মুফতি হজরতুল আল্লাহ আলহাজ কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব হাফিজুল্লাহ মাদ্দাজিল্লুল আলী। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক লোহাগাড়া উপজেলার আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ওয়াইএস, আপনাদের সবারই পরিচিত সাবেক কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হজরতুল আল্লাহ আলহাজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস সাহেব। এইখানে আরও অনেক ওয়াইজিনে কারাম, বিশেষ করে আমাদের চরম্বা ইউনিয়ন জামাত ইসলামীর আমির মাওলানা শামসুল আলম হেলালি সাহেব আছেন, আমাদের মাওলানা আব্দুল মান্নান সাহেব খতিব বিবি বিলা পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদ, হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান খতিব সাহেব বিবি বিলা পশ্চিমপাড়া নতুন জামে মসজিদ, আরও অনেক ওয়াইজিনে কারাম, হজরতুল উলামায়ে কারাম, এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজকের মাহফিলে উপস্থিত দিনদার দিনদরদি সর্বস্তরের আমার তৌহিদি জান্নাতি আমার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার তরুণ যুবক, আমার সর্বস্তরের উপস্থিতি সাংবাদিক বন্ধুরা, আমার পর্দানসীন জান্নাতি আমার মা ও বোন এবং মেয়েরা, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এইরকম একটি পবিত্র মাহফিল, যেই মাহফিলে কোরআন মাজিদের তাফসীর, কোরআন তেলাওয়াত এবং কোরআনের উপরে এবং ইসলামী জীবনধারার উপরে আলোচনা হচ্ছে, সেখানে উপস্থিত হয়ে আপনাদের খেদমতে কিছু কথা বলার সুযোগ পেলাম। এই জন্য আল্লাহ বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরাতান কালমা পাঠ করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমি যে শুকরাতান কালমাটা পাঠ করলাম এটা বড় মূল্যবান। আমি পড়ার সাথে সাথে এইখানের সমস্ত ফেরেশতারা, এই মাহফিলকে তো ফেরেশতারা ঘিরে রেখেছে এবং আসমান পর্যন্ত ফেরেশতারা ঘিরে রেখে আল্লাহর দরবারে এই মাহফিল সম্পর্কে আল্লাহ তাআলাকে, আমরা যখন সম্মানিত সদরে জলসা এসেছেন, শুকরিয়া জানাচ্ছি এই বয়সে, এই অসুস্থতার মধ্যে আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন, तमाम অসুস্থতাকে আল্লাহ তাআলা শিফায়ে কামিলা আজলা আতা নসিব ফরমান। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামাই, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। এই যে শুকরাতান কালমাটা পাঠ করলাম, ফেরেশতারা দূরে দূরে প্রতিযোগিতা গিয়ে আরশে আজিমে গেছে, আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, হে বারি তাআলা, বিবি বিলা গিয়েছিলাম তাফসীর মাহফিলে, আপনার গোলাম এই শুকরাতান কালমাটা পড়েছে, আমরা কি লিখব? আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, দুনিয়াতে সব কিছুর সওয়াব আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি, কিন্তু এই শুকরাতান কালমার সওয়াব লিখার কোনো সংখ্যা নাই, তোমরা লেখা বন্ধ করো। আমার বান্দা যেদিন আমার দরবারে হাজির হবে, সেই দিন তাকে জান্নাতে যাওয়ার জন্য যত সওয়াব দরকার হবে, এই শুকরাতান কালমার বিনিময়ে তাকে সওয়াব দান করো।
আল্লামা হজরত শহীদ মৌলানা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আপনারা অনেকেই ওনার তফসির শুনেছেন। 25 বছর তফসির করেছেন। আমাদের সাতকানিয়া, লোহাগাড়া, চলতে সিরাত মাহফিল, কারাঙ্গিয়া এমন কোনো জায়গা নাই যিনি ওয়াজ করেননি। কিন্তু উনি এই শোকরাতান কালমাটা বেশি বেশি করে পড়তেন। আমি এই শোকরাতান কালমার তফসির ইবনে কাসিরের মধ্যে পেলাম। আমি যেটা উল্লেখ করলাম, এই বর্ণনাটা ইবনে কাসিরের মধ্যে, তফসিরের মধ্যে বিশদভাবে আলোচনা করেছে। তেমনিভাবে তফহিমুল কোরআন, তফসির আশরাফি, তফসিরে জালালাইন, সমস্ত তফসিরের মধ্যে। এই জন্য আমরা সবাই মিলে আমাদের নাজাতের উসিলা আমরা এই শুকরাতাল কালমাটা পড়ি। ইয়া রব, বড় করে, ইয়া রব লাকাল হাম কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। আজকের তাফসীর মাহফিলের আমাদের জন্য এটাই নাজাতের উসিলা হবে। আমরা সবাই পড়েছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নাজাত দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনে মজিদ আল্লাহ তাআলা এইরকম আরও 4টা বড় বড় অজিফা দুনিয়াতে প্রেরণ করেছে। একটা হলো তাওরাত, আরেকটা হলো জবুর, আরেকটা হলো ইনজিল। এই 3টা বড় বড় আসমানি কিতাব মানব জাতির মুক্তির জন্য আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছে। সর্বশেষ মানবতার মুক্তির জন্য আখেরি পয়গাম্বর, যিনি সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ইমামুল আম্বিয়া, নূরে মুজাসসাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই 3টা বড় বড় আসমানি কিতাবের পর আখেরি কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না। কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির মুক্তির জন্য এই কোরআনে মজিদ আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতির কাছে প্রেরণ করেছে। এই কোরআনে মজিদ সম্পর্কে আল্লাহ তাআলা, এখানে যেহেতু প্রধান বক্তা উনি আসবেন, আমি বেশিক্ষণ সময়ও নেব না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে মজিদের, আমার তরুণ ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করব, আজকে আমাদের দেশের সবচেয়ে বড় অভাব হলো ইসলামী জ্ঞানের। সবচেয়ে বড় অভাব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আমরা জানি না। আমি যদি আপনাদের এখানে হাত তোলা, আমি বিভিন্ন মাহফিলে গত পরশু দিন যে ভাই আপনি তো অনেক বই পড়েছেন, কাজী নজরুল পড়েছেন, রবীন্দ্রনাথ পড়েছেন, অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন, কারাগারের রুজমুসন পড়েছেন, বড় বড় সংকলন পড়েছেন, কিন্তু ভাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আপনাদের কার কার বাসায় আছে? আমি হাত তুলালাম সামনের পাড়া, মাত্র 3 জন লোকে হাত তুলেছে। তো আমি আজকে এখানে বিবির বিলা, এটা যেহেতু শিক্ষিত এলাকা, দনি এলাকা, আলেম উলামাদের এলাকা, এখানে হাত তোলাবো না। যার বাড়ির মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত নাই, আপনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্কই নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় শানদার, যার উপরে সমস্ত মানব জাতির মুক্তির জন্য কোরআনে মজিদ নাজিল করেছেন। আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনে মজিদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে আপনারা বসে রয়েছে, কোরআনে মজিদ সম্পর্কে পৃথিবীর সমস্ত গবেষকরা কোরআনের উপর গবেষণা করছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাবের মধ্যে লিখছেন, জালালউদ্দিন আফগানি রহমতুল্লাহ আলাইহি আফগানিস্তানে যার বদৌলতে ইসলামী রাষ্ট্র হয়েছে, ওনার কিতাবের মধ্যেও লিখেছে
হাইরে মুসলমান, কোরআনে যে একটা সমাজ ব্যবস্থা আছে, কোরআনের মধ্যে যে অর্থনৈতিক ব্যবস্থার একটা থিওরি আছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলার আদেশ নিষেধ এর চেয়েও সবচেয়ে বেশি যেটা, সেটা হলো বিজ্ঞান, সায়েন্স। চিন্তা করে দেখতে পারেন, এই যে কোভিড হয়েছিল, রোগ জীবাণু, এই কোভিডটা কি কেউ দেখতে পাইছে? এই রোগ জীবাণুটা কীরকম কেউ কি দেখতে পাইছে? পাই না। কিন্তু এই কোভিড, এই ম্যালেরিয়া, এই টাইফয়েড, এই যক্কা, এই ক্যান্সার, এই সব কিছু সম্পর্কে কোরআনে মাজিদের মধ্যে উল্লেখ আছে। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, প্রিয় বাইশ, ইসলাম রসম রেওয়াজের নাম নয়, ইসলাম স্লোগান দেওয়ার নাম নয়, ইসলাম হচ্ছে আমলের নাম। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্কুলে ভর্তিই হলেন না, আর আপনি কিভাবে কবরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে চান? আপনি যদি মাদ্রাসায় ভর্তি না হন, হেফজখানায় ভর্তি না হন, তাহলে তো আলেম হতে পারবেন না। আর আপনি যদি মুসলমান হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে চান, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশাল জীবন ব্যবস্থার মধ্যে আপনাকে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার জন্য শর্ত কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি। আমাদের তো ওয়াল কদরি খাইরিহির উপরে বিশ্বাসই নেই। তকদিরের ভালো এবং মন্দ এটার উপরে তো আমাদের বিশ্বাসই নেই। এই জন্য আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, মুরব্বী যারা আছেন, তারা একটু আমল করবেন। আমরা তো চলে যাব, আমিও বয়স হয়েছে, চলে যাব। আমি প্রায় 42 বছর আপনাদের খেদমত করেছি, 54 বছর জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের উপর আছি। আমি জিন্দিগিতে আমার এই জবান দিয়ে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থার উপরে কথা বলিনি। আমি সমস্ত বুজুর্গানে দিনদের সোহবত নেওয়ার চেষ্টা করেছি। এই জন্য ফার্সিতে শায়ের বলছেন, সোহবতে সালে তুরা সালে কুনত, সোহবতে তালে তুরা তালে কুনত। আপনি যদি চিনির বস্তার মধ্যে থাকেন, তাহলে আপনি চিনি মিষ্টি আপনি পাবেন, লবণের বস্তার মধ্য থেকে আপনি মিষ্টি পাবেন না। কোরআনে মজিদ হলো আল্লাহ তাআলার জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন, এবং আল্লাহকে পাওয়ার একমাত্র পথ হলো কোরআনে মজিদ। এই কোরআন সম্পর্কে ইমাম ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহকে 100 বার স্বপ্ন দেখেছেন। আমি সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবারি, খতিব আন্দরকিল্লা শাহে মসজিদ, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহকে কীভাবে স্বপ্ন দেখব। উনি আমাকে আরবিতে এটা টোটাল তফসিরটা পড়ে শোনালেন, এবং আমার মাদ্রাসার বার্ষিক সবাই এটা বয়ানও করলেন। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে জিজ্ঞাসা করলেন, এই বাড়ি তাআলা আপনি কোন কাজে বেশি খুশি হন? আল্লাহ বলছেন, ইমাম হাম্বল, বান্দা যখন ঘরের কোণের মধ্যে বসে কোরআনে মজিদটা খুলে যখন কেঁদে কেঁদে কোরআন শরীফ পড়েন, তখন আমি আল্লাহ বাদি তাআলা কুদরতি নজর দিয়ে ওই বান্দার দিকে তাকিয়ে থাকি। আজকে আমাদের কোরআন তেলাওয়াত নাই। একটা দৌরদ শরীফ আমি পড়েছি আপনাদের সবাই, আমি যেই দৌরদ শরীফগুলো পড়েছি এগুলো 4 তরিকার দৌরদ শরীফ। আমি 5টা দৌরদ শরীফ পড়েছি, 5টাই। একটা দৌরদ শরীফ ফাজাইলে দৌরদ শরীফের মধ্যে স্পষ্ট, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। তো আমাদের প্রধান বক্তা চলে আসতেছেন, আমি আর দীর্ঘ ওয়াজ করব না। আমি মুরব্বীদের কাছে অনুরোধ করব, প্রতি জুমাবার আসরের নামাজের পর সালাম ফিরাইয়া আমাদের সম্মানিত প্রধান বক্তা, আমারও মুরব্বী, আমি ওনাকে আন্তরিকভাবে শুকরিয়া জানাই।
বড় বড় আমাদের বিআই মসজিদের প্রতি প্রমাণ ওনাকে একটা চেয়ার আলহামদুলিল্লাহ করবেন না, আমি বাস হুজুরেরটা নেবেন, আমারটা শেষ। সম্মানিত মুরব্বীরা, আজকের প্রধান ওয়াইএস প্রধান বক্তা, সামনে বলা তো ঠিক না, দীর্ঘদিন কারাগারে ছিল, আমিও তখন কারাগারে ছিলাম। আমি তো প্রায় 9 বছরের কাছাকাছি আওয়ামী লীগের 96 থেকে 2024 পর্যন্ত। উনিও প্রায় দীর্ঘ 3 বছরের কাছাকাছি। উনি হযরতুল্লাহ মাওলানা আমির হামজা সাহেব, মামরুল হক সাহেব, সমস্ত আলেমেরা জেল খাটছে। তো আপনারা মুরব্বীরা, আমরা দুনিয়া থেকে চলে যাব, একটু আমল করতে হবে। সাইদ দোয়ানে গল্প গুজব, আড্ডা মারা, গীবত করা, আমরা মুসলমান, মিথ্যা কথা ছাড়তে পারি না। আসরের নামাজের পর আমি যেই দরুদ শরীফটা পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। ফাজাইলে তাফসীরের মধ্যে, ফাজাইলে দরুদ কিতাবের মধ্যে লিখতেছে, বুখারী শরীফের রেফারেন্স দিয়ে, যদি কেউ 85 বার পড়ে তাহলে আল্লাহ তাআলা তার 85 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহটা পড়বেন না বড় করে? এত বড় ফজিলত। এই জন্য আপনারা যারা আজকে উপস্থিত হয়েন, যুবক ভাইরা, সিরাত ইবনে হিশাম, মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত প্রত্যেকেই যুবক ভাইরা কিনবেন। মুরব্বীরা তো কিনতে পারবে না, যেহেতু এখন বয়স হয়ে গেছে। আপনাদের দায়িত্ব হলো বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। এটা শেষের কথা আমি যেটা বলতে চাই, আমাদের মসজিদের প্রস্রাবখানাগুলো আর খ্রিস্টানদের প্রস্রাবগুলো একটু তুলনা করে। আমাদের পবিত্রতা তাই ইমানের সাথে, আত্মহরু শত্রুর ইমান। আমাদের পেশাবখানা, হাম্মামখানা এগুলিতে যাওয়াই জানা বন্ধ ছিল। আর খ্রিস্টানেরা এই জিনিসটা কেড়ে নিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, পায়খানা প্রস্রাবের ব্যবস্থাপনা এত সুন্দর, আপনি যায় দেখেন লন্ডন, উনি লন্ডন গেছেন, ওনার থেকে জিজ্ঞাসা করবেন। আমরা এগুলিতে নাই। ভাই আপনি মুসল্লি, একদিনের জন্য প্রস্রাবখানাটা একটু পরিষ্কার করেন না পানি দিয়ে, সওয়াব। সুবহানাল্লাহ। আপনি পায়খানাটা একটু পরিষ্কার করুন। আমার দাদা, আমি দেখেছি প্রতি জুমাবারে সকালবেলা উঠে 1 বালতি পানি, 2 বালতি পানি নিয়ে, আমাদের বাড়ির পূর্ব পাশে পায়খানা ছিল, মোল্লাজি সাহেবরা চিনে, গোলাম রসুল সাহেবরা দেখেছি, উনি প্রতি শুক্রবারে পায়খানা সাফ করতেন। আমরা ওনাকে গালি দিতাম, হে দেশের পারেন পায়খানা ওরা সাফ করতে, অনাথি নবুঝিবি, অনাথি নবুঝিবি। এই সময় শলা জারু, শলা আর মুক্তি সাবুজন আর সিটেঙ্গে হতা নবুঝিব, শলা জারু দি খুঁসাই খুঁসাই পরিষ্কার, আর মেডির দলা দিয়ে ডিলা বানাইত, ডিলা বানাইয়ে বাইন লইলে মসজিদে ডাকে। আপনি ডিলা ছাড়া প্রস্রাব করতেছেন, নমাজ হবে? এখন তো ডিলার দরকার নাই, টিস্যু আছে, টয়লেট পেপার আছে। বয়স হয়ে গেছে, আপনি এমনি পানি ঢালি দিলেন হরদ গুড়ি, এনে হরদ গুড়ি মসজিদে যাই নমাজ পড়লেন, ফুড়া ফুড়া প্রস্রাব, এটা করি, নমাজ হবে না।
বাহিরে এবং ভিতরে 13 ফরজের মধ্যে এক ফরজ হলো পাক কাপড় চোপড় পাক এবং পবিত্র রাখতে। তো সম্মানিত উপস্থিতি, আমি মুসলমান, আমল নাই, শুধু রসম রেওয়াজ স্লোগান, এগুলি তো হবে না। আপনি যদি জান্নাত পেতে চান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর আল্লাহ তাআলা যে কোরআন নূরানী জীবন ব্যবস্থা নাজিল করেছে, আপনাকে সেটা অনুসারেই জীবনযাপন করতে হবে। 2 নম্বর, হারাম হালাল। হারাম হালালের বিচার নাই। রাস্তার টিয়ামারি হয়, কালবারও টিয়ামারি হয়, স্কুলের টিয়ামারি হয়, আর অন্যান্য হতা নয় হইল। গত 18 বছর আমি হিসাব করে দেখলাম, 18 বছরের বাজেট থেকে শতকরা 75% টাকা যারা ক্ষমতায় ছিল তারা অপচয় করেছে। 75% টাকা অপচয়। ওগো বালস কিনি দামল দিয়ে 170 টিয়া বা অসর লিখে দেয় 70,000 টাকা। পর্দা টোটাল টাকা খরচ হয়েছে 4 লাখ টাকা, আর ওইটার বাউসার করছে 40 লাখ টাকা। চিন্তা করতে পারেন, একজন দেশের প্রধান 17 বছর 18 বছর রাজত্ব করলো, $268 বিলিয়ন বিদেশে নিয়ে গেছে। এই জন্য আমাদের কথা হলো ইসলামী অর্থনীতি প্রবর্তন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমি সবার কাছে অনুরোধ করি, সমাজের মধ্যে ব্যক্তিগত জীবনে, ওই যে আমি মসজিদের পেশাবখানার কথা বললাম, পায়খানার কথা বললাম, আর ব্যক্তিগত জীবনের মধ্যে এখনো মিশা কথা থাকতে পারে না। আমি নিজেও থাকতে পারি না। মসজিদে ইমামতি করছে, দরজায় আসছে মোবাইল ফোন, হুজুর অনা হরে হতা হয়তো চেয়ারিয়ার মধ্যে কোরা কিনি দিয়ে, অথচ ও মসজিদের ডাকে বই রই ওই এনে বেলা হাম্মাম ইমতিও হরে নমাজ। আর স্কুলের মাস্টারেরও তো মিশা কথা হদ দেখো। সম্মানিত উপস্থিতি, আমি আর দীর্ঘ বক্তব্য নাই, আপনারা দোয়া করবেন। আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে 42টা বছর আপনাদের সুখে দুঃখে ব্যথায় বেদনায় আমি আপনাদের সাথে ছিলাম, এখনো আছি। আমি যেই শাহজাহান চৌধুরী 91টি বক্তৃতা দিয়ে যেরকম ছিলাম, এখনো এইরকম। একজন এমপি হয় কিভাবে গর্বান্ধে আমি কিছু বুঝি না। মামা দিশা কমরি সাহেব বেগুন আর জীবন যান আর বদিন যা আসিল হয়। এবার নির্বাচনী ওই ফর্ম জমা দিতে আর অ্যাকাউন্ট নম্বর নেই, তুই তারা হয়তো অনুকৃতজ্ঞ অ্যাকাউন্ট নম্বর দেওয়া হবে। একবারের এমপি উত্তরায় বাড়ি, 2 বারের এমপি 200 কোটি টাকার মতো, সারা বাংলাদেশকে শোষণ করে শেষ করে দিয়েছে। এই রাজনীতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহিলিয়াত থেকে মুক্তি পাওয়ার জন্যই আল্লাহ বারি তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা মক্কা মুআজ্জামাকে মানবের মুক্তির জন্য আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আর আমার নবী দন্দান মোবারক শহীদ করে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। আপনারা সবাই দোয়া করবেন। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা যাতে করে সেই বাংলাদেশ, আগামী দিনে যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটা হলো নারে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আর একটা স্লোগান, মুজিববাদ ধ্বংস হোক, মুর্দাবাদ মুর্দাবাদ। মানব রচিত এই আইন আমরা মানতে পারি না। সবাই দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত শান্তভাবে আপনাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করলেন। আজকের তফসির কোরআন মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, সাতকানিয়া মহাবিদ্যালয়ের গণমানুষের হৃদয়ের স্পন্দন জনাব আলহাজ শাহজাহান চৌধুরী,
আইইউবি মিডিয়া, অপসংস্কৃতিমুক্ত আধুনিক ভিডিও সেন্টার।